অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম পূরণ করতে লাগবে কি ডকুমেন্ট, এই ফর্ম পাবেনই বা কোথায়? অনলাইন কিংবা অফলাইন আবেদনের জন্য সহজ প্রসেস, সেই সঙ্গে এই সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় জানতে দেখুন এই ভিডিওটি। ফর্ম পূরণ করতে হলে আপনার এবং আপনার পরিবারের যাবতীয় তথ্য জমা দিতে হবে। আপনার পরিবারের সদস্য কতজন তা জানাতে হবে। প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা, কে কোন পেশার সঙ্গে যুক্ত তাও উল্লেখ করতে হবে। পরিবারের কেউ সরকারি পেনশনভোগী রয়েছেন কিনা কিংবা পরিবারের কেউ আয়কর দেন কিনা সে তথ্যও জানাতে হবে। বলে রাখা ভালো, আয়কর জমা দেন এমন মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবেন না। অন্নপূর্ণা যোজনার ফর্মের সঙ্গে পরিবারের প্রত্যেকের আধার কার্ড নম্বর দিতে হবে, তবে 5 বছরের নিচে কেউ থাকলে তার আধার কার্ড নম্বর দিতে হবে না। জমা দিতে হবে ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য। এছাড়া প্যান কার্ড, রেশন কার্ড সম্পর্কিত তথ্য ওই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান সহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে। শুধু তাই নয়, অন্নপূর্ণা যোজনার ফর্মে উল্লেখ করতে হবে আপনি কিংবা আপনার পরিবারের প্রত্যেক সদস্যের যানবাহন সংক্রান্ত তথ্য। পরিবারের কারো কোনো স্বাস্থ্য বীমা থাকলে তাও উল্লেখ করতে হবে। পরিবারের ক্ষুদে সদস্যর টিকাকরণ সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে। সে সরকারি নাকি বেসরকারি স্কুলে পড়ে তাও জানাতে হবে ওই ফর্মে। পারিবারিক বার্ষিক আয়ও উল্লেখ করতে হবে। আগেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সিএএ আবেদনকারীরাও অন্নপূর্ণা যোজনা পাবেন। ফর্মে সে সংক্রান্ত তথ্যও উল্লেখ করতে হবে। পরিবারটি কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ও শিক্ষার্থী ক্রেডিট কার্ডের মতো কোনো সরকারি সুবিধা পান কিনা তাও জানাতে হবে। কোনো সরকারি পরিষেবার সরাসরি আর্থিক সুবিধা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তাও উল্লেখ করা প্রয়োজন। সমস্ত তথ্য খতিয়ে রাখার পর অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে 3000 টাকা ঢুকবে অ্যাকাউন্টে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছেন। নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গেলে ওই ফর্ম পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনলাইন এবং অফলাইন মাধ্যমে ফর্মটি পূরণ করা যাবে। যারা তা করতে পারবেন না তাদের সহায়তার জন্য সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি ঘুরবেন, এমনকি বিধায়কদেরও এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার আসি ফর্মটি অনলাইনে পাবেন কোথায়। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে পাওয়া যাচ্ছে। ফর্মটি ডাউনলোড করতে socialsecurity.wb.gov.in ভিজিট করতে পারেন। এই প্রকল্পের ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যেই অনলাইনে পাওয়া যাচ্ছে। আপনি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে অনলাইনে কিংবা ফর্ম প্রিন্ট করে অফলাইনেও পূরণ করতে পারবেন। সাধারণ মানুষ যাতে ফর্ম পূরণ করতে গিয়ে কোনো রকম সমস্যায় না পড়েন তার জন্য বিশেষ শিবিরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী 15, 16 এবং 17 তারিখ রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির করা হবে। এই শিবিরগুলি থেকে আমজনতাকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ এবং তা জমা দেওয়ার বিষয়ে সব রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে। মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্ত করার এই গোটা প্রক্রিয়াটি মোট 90 দিন ধরে চলবে। সাধারণ মানুষ চাইলে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে না পারলে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করবেন। এছাড়া বিধায়কেরাও এই কাজে সহযোগিতা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, যাতে এই তথ্য সবার কাছে পৌঁছায়। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।